নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 259তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে রবিবার করে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। প্রসঙ্গত কেউ কেউ জানতে চেয়েছেন কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলটি কিভাবে দেখা যাবে। ইউটিউবের সার্চের জায়গায় গিয়ে স্বাভাবিক যে বানান KASTIPATHAR টাইপ করে সার্চ করলেই কোষ্ঠীপাথরের ভিডিওগুলি আসবে। তার মধ্যে সহজেই চেনা যাবে যে ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত কোনগুলি। সেই রকম যে কোনো একটি ভিডিওর মধ্যে ঢুকে তারপরে বিনামূল্যে সাবস্ক্রাইব করলে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মতনই কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা যাবে এবং ভিডিওগুলি সম্বন্ধে আগে থাকতেই অবহিত হওয়া যাবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 3রা অগস্ট 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন এবং সেখানে বিভিন্ন ভক্তজন সমবেত হয়েছিলেন, আমরা সেটি আগের দিন শুনেছি। শিবপুরের ভক্তেরা ছিলেন, বাউলের দল তারা এসেছিলেন, অন্য জায়গা থেকে ভক্তরা এসেছিলেন, আমরা সেগুলি শুনেছি। বেহালার অঞ্চল থেকে ভক্তরা ছিলেন। শ্রীরামকৃষ্ণ তার অনুপম ভঙ্গিতে ধর্ম প্রসঙ্গ করছিলেন। জ্ঞানের, কর্মের, ভক্তির কথা, জ্ঞান এবং ভক্তির কথা বিশেষভাবে আসছিল, আমরা সেইগুলি শ্রবণ করছিলাম গতকালের যে অনুষ্ঠান তাতে। এইবার আমরা গতকালের অনুষ্ঠানে যেখানটিতে থেমেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তদের প্রতি, প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয়। প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রেম সকলের হয় না, তাহলে নিষ্ঠা, ভক্তি, ভাব এই পর্যন্ত, কিন্তু মহাভাব, প্রেম, এগুলি শ্রীরামকৃষ্ণ বলেন, আগেও আমরা শুনেছি যে এগুলি সকলের হয় না। এখানে শুনছি 3রা অগস্ট 1884 প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয়। তার মানে অবতার প্রমুখ, আগে বলেছেন অবতার, ঈশ্বর কোটি এদেরই হয়। বলছেন প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায়। যে জগৎকে মিথ্যা বলে বোধ হচ্ছে, আবার শরীর সবচেয়ে বেশি মানুষের কাছের ভালোবাসার বস্তু, জন্ম থেকেই স্বাভাবিক সংস্কার বশত একরকম, সেই শরীরও শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভুল হয়ে যায়। শরীর ভুল হয়ে যায় মানে শরীর সম্পর্কে সেই ব্যক্তি আর সচেতন থাকেন না। শরীরকে ভালো করে রক্ষা করবার ইচ্ছে তো দূরের কথা, শরীর যে আছে এই চেতনাও যেন কোনো কোনো সময় থাকে না, শরীর ভুল হয়ে যায়। বলছেন পার্সি বইয়ে আছে চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপর আরও কত কি, সকলের ভিতর প্রেম। পার্সি বইয়ে যেখানে লেখা আছে, মাস্টারমশাই তারপর বন্ধনীর মধ্যে দিয়েছেন হাফেজে। শ্রীরামকৃষ্ণ বললেন পার্সি বইয়ে আছে চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা,
তারপর আরও কত কি, মানে শরীরের সম্পর্কে এই বিচার, এই স্বাভাবিক সত্য স্মরণ করে তার থেকে মন তুলে নেওয়ার একটা যেন আহ্বান, মন তুলে নেওয়ার একটা প্রসঙ্গ, যে এই শরীরকে নিয়ে এত চিন্তা ভাবনা। কিন্তু বলার ভঙ্গিটি কীরকম, যে তারপর আরও বলছেন চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপর আরও কত কি, সকলের ভিতর প্রেম। এটির দুটো অর্থ শ্রীরামকৃষ্ণ যেভাবে পরিবেশন করছেন। সকলের ভিতর প্রেম মানে যে এই যে সমস্ত কিছু যাচ্ছ, এগুলোর থেকে আরো গভীরে প্রেম রয়েছে, সেটা এই শরীরের মধ্যে নয়। অন্তঃকরণের বিষয়বস্তু, অন্তঃকরণের উপাদান, অন্তঃকরণের লক্ষণ, এটি একটি। আরেকটি হচ্ছে সকলের ভিতর প্রেম মানে যখন সেই প্রেমের উদয় হয়, তখন এই নিখিল বিশ্ব চরাচরকে অন্য দৃষ্টিতে রঞ্জিত হয়ে দেখতে পাওয়া যায়। সকলের ভিতর প্রেম আগে মনে হবে যে একটা ডিসেকশন টেবিলে যেরকম হয়, যে এটা ওটা রয়েছে, এটা কাটছে, ওটা এই করছে, নানান রকম সেলাই করে দিচ্ছে, সব নানান রকম করছে, সেরকম। কিন্তু যখন প্রেম উৎপন্ন হয়, তখন এই জাগতিক বিষয়গুলোকেই অন্যরকম চোখে দেখা যায়। তাহলে সেই অর্থটা পরে। আগে হচ্ছে যে প্রেম অনেক অন্তরের, এই দেহকে ছাপিয়ে চলে যেতে হবে, দেহের থেকে আরো গভীরে তোমায় যেতে হবে। সেইখানে দৃষ্টি প্রসারিত করলে, সেইখানে মনোযোগ নিবিষ্ট করলে, তবে তুমি সেটির সন্ধান পাবে, প্রেমের সন্ধান পাবে। শ্রীরামকৃষ্ণ এই গান গাইতেন, প্রচলিত গান, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। এখানে পার্সি বইয়ের কথা বলে এরকম ভাবে বললেন। তারপরে বলছেন প্রেমে কোমল নরম হয়ে যায়, প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। তাহলে যে বলছেন প্রেমে কোমল নরম হয়ে যায়, প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। প্রেমের জয়গান গাইছেন শ্রীরামকৃষ্ণ এবং বললেন কোমল নরম হয়ে যায়। এই যে কোমল নরম হয়ে যায় এর মানে কি? শারীরিকভাবে, মানসিকভাবে হচ্ছে প্রধানত, যে মানসিকভাবে তিনি খুব কোমল হয়ে যাচ্ছেন। কোমল হয়ে যাচ্ছেন মানে সবাই তাকে মুড়িয়ে খাবে তা নয়। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে দরকার মতো ফোঁস করতে হয়, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। যে নিজেকে যেন একেবারে কেউ তোমাকে অবদমিত করে না রাখে, তোমাকে যেন কেউ শোষণ না করে, সেই জন্য সেইটুকুনি সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যখন আধ্যাত্মিক পথে কেউ এগোচ্ছেন তার শৈশব। কিন্তু পরিণত অবস্থাতে যখন তিনি নিজেকে বাঁচাতে শিখে গেছেন, লৌকিক দিক দিয়ে ওই সব ভয় কিছু নেই, তখন প্রেমের প্রসঙ্গ। এবং সেই প্রেম যখন আসছে, তখন সেই ব্যক্তি কোমল হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন নরম হয়ে যাচ্ছেন। এর মানে কি? এর মানে হচ্ছে তার মধ্যে অন্যের প্রতি যে বিদ্বেষ ভাব, যে অসহিষ্ণুতা, যে ঘৃণা, যে প্রতিযোগিতা, যে প্রতিশোধ স্পৃহা, এইগুলো সব আস্তে আস্তে চলে যায়। ওগুলো যেন কাঁকড়ের মতো, ওগুলো যেই চলে যায় তখন কি হয়? অন্তঃকরণ কোমল নরম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন সিদ্ধ হলে নরম হয়। তা বললেন প্রেমে কোমল নরম হয়ে যায়। আর বললেন প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। আমরা বললাম, স্মরণ করছিলাম আমরা যে আচ্ছা শারীরিকভাবেও বোধ হয় সেরকমই হয়। শ্রীরামকৃষ্ণের খুব কোমল অঙ্গ ছিল। তার স্তবে লেখা আছে চিন্ময়ং কোমলাঙ্গং। তাহলে তার চিন্ময় কোমল অঙ্গ। শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা যে ওই লুচি করা হয়েছে, অনেক সময় খড়খড়ে হয়তো, সেই লুচি ছিঁড়তে গিয়ে হাত দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল, মানে এত কোমল তার শ্রী অঙ্গ। চিন্ময়ং কোমলাঙ্গং। তা এই শ্রীরামকৃষ্ণই বলছেন ৩রা অগস্ট 1884 প্রসঙ্গে আমরা রয়েছি, বলছেন প্রেমে কোমল নরম হয়ে যায়। তাহলে এই ব্যক্তি তাহলে কিরকম হচ্ছেন? যে তাহলে শারীরিকভাবেও যদি ধরে নিই, সেটিকেও যদি অন্তর্গত করে নিই, ইনক্লুড করে নিই প্রসঙ্গের মধ্যে, যে শারীরিকভাবেও কোমল হয়ে যাচ্ছেন, আর মনের দিক থেকে তো বটেই কোমল নরম হয়ে যাচ্ছেন। তাহলে বেশ সুন্দর যে প্রেমের এরকম অবস্থা। তাহলে এর মধ্যে শক্তির কিছু ব্যাপার আলাদা করে নেই, কি বলা যাক, যে সবটাই খুব নরম, সবটাই খুব পেলাভ, ভেরি সফট অ্যান্ড জেন্টল অ্যান্ড টেন্ডার। এরপরেই শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি এর সঙ্গে সঙ্গে বিশেষভাবে লক্ষণীয়। বলছেন প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। তাহলে প্রেম কোমল নরম,
কিন্তু তার শক্তি শুনবে, তার ক্ষমতা শুনবে, তার রিচটা শুনবে। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়, বেঁধে ফেলা যায় সচ্চিদানন্দকে। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। যাই দেখতে চাইবে, যাই দেখতে চাইবে, মানে যে মুহূর্তে দেখতে চাইবে, দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। তাহলে সেই সচ্চিদানন্দকে দর্শন করা যায় এবং তাকে দেখতে পাওয়া যায়। সেটাই হচ্ছে ওই প্রেম হলো সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া গেছে যখন প্রেম উৎপন্ন হয়েছে। সচ্চিদানন্দকে কি দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ বলেছেন নিরাকার দর্শন হয়, আবার বলেছেন যে সাকার নিরাকারের মধ্যে ভেদ করতে নেই। সেই রকম মানসিকতার জায়গা থেকে উপদেশের সেই ব্যঞ্জনার প্রেক্ষিতেই এটি বলা যে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। অন্যভাবে বলতে গেলে সচ্চিদানন্দ মানে ব্রহ্ম, তিনি অনন্ত, অপার অনন্ত, কিন্তু কোথায় তিনি অনন্ত, কোথায় তিনি আমার বোধ বুদ্ধিকে ছাড়িয়ে চলে যাবেন, পালিয়ে যাবেন? বেঁধে আনবো দড়ি দিয়ে, সেটি প্রেমের রজ্জু। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। অপূর্ব বাক্য। তিনি একটু আগে পার্সি বইয়ের কথা বললেন, কিন্তু এই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে কাব্য আছে। কাব্যের সুষমা আর আধ্যাত্মিকতার শক্তি মিলে শ্রীরামকৃষ্ণের কথামৃত। যখন সচ্চিদানন্দ একটা বাক্যের মধ্যে বলছেন, সেখানে আবার দড়ি বলছেন, এবং দুটোকে মিলিয়ে অদ্ভুত ভাবব্যঞ্জনা এবং সত্যের উপস্থাপনা। বলছেন প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়, ওইটি দিয়ে সচ্চিদানন্দকে বেঁধে নিজের কাছে রেখে দেওয়া যায়। কি অপূর্ব প্রকাশভঙ্গি! প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়, যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়। তা বলছেন যে যেই দেখতে চাইবে, সচ্চিদানন্দকে যে মুহূর্তে দেখতে চাইবে, দড়ি ধরে টানলেই হবে। কি অপূর্ব যে ভক্তের বন্ধনে, ভক্তির প্রেমের বন্ধনে সচ্চিদানন্দ ধরা দিচ্ছেন। তাহলে ওই দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। তিনি ভক্তাধীন বলা হয়। শ্রীরামকৃষ্ণ সেই সচ্চিদানন্দকে এর মধ্যে নিয়ে আসছেন, আরেক জায়গায় এনেছেন। বলেছেন যে সচ্চিদানন্দ সমুদ্র, তার স্থানে স্থানে ভক্তি হিমে জমে বরফ হয়। ওখানে ওইটি রয়েছে যে ভক্তির যে হিম, এটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব মৌলিক প্রকাশভঙ্গি। ভক্তির যে ফ্রিজিং ক্যাপাসিটি, সেটির দ্বারা এটি হচ্ছে যে সেটি সচ্চিদানন্দ সাগরকে বাধ্য করছে একটা রূপ নিতে, এবং সাগরও তাতে ইল্ট করে যাচ্ছে। ভক্তি হিমে সচ্চিদানন্দ সাগরের স্থানে স্থানে জমে বরফ হয়। তার মানে সেই যে অখণ্ড অনন্ত সচ্চিদানন্দ, তিনিও আর ওই রকম থাকতে পারেন না, থাকতে চানও না, যখন ভক্তের সুতীব্র ভক্তি এসে উপস্থিত হয় এবং যেন তাকে খুব করে বলে যে তুমি আমার জন্য একটা রূপ নাও। ভক্তি হিমে সচ্চিদানন্দ সাগরের স্থানে স্থানে জমে বরফ হয়। তাহলে হচ্ছে যে যখন ঠান্ডা খুব পড়ছে, বিলো ফ্রিজিং পয়েন্ট টেম্পারেচার চলে যাচ্ছে, তখন জল তো বরফ হয়ে যাবেই। লোকে বিজ্ঞানের দৃষ্টিতে বলবে জল বরফ হতে বাধ্য। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। এই ভক্তির শক্তি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। ওখানে হচ্ছে ভক্তি হিমের জন্য সচ্চিদানন্দ সাগর বরফে পরিণত হচ্ছেন, এবং ইঙ্গিত থাকছে যে তিনি খুব আনন্দিত তাতে। তো এইরকম হয়ে যাচ্ছে। আর সেখানে এটাও বলেছেন প্রসঙ্গের মধ্যে, সম্পূর্ণ হচ্ছে প্রসঙ্গ, যে জ্ঞান সূর্যের উদয় হলে আবার সেই বরফ গলে জল হয়ে যায়। কিন্তু সেটি বলে শ্রীরামকৃষ্ণ যেটি বোঝাচ্ছেন সেটি হলো যে ওই অনন্ত সমুদ্র আর এই সাকার বরফ, এই দুটির মধ্যে কোনো তফাৎ নেই, এটি শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। তো এখানে বললেন যে সচ্চিদানন্দ, প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়, যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। খুব সুন্দর এই প্রকাশ করে তারপর বললেন ভক্তি ভাব, ভক্তি পাকলে ভাব। ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়। জীবের এই পর্যন্ত। তাহলে বললেন যে ভক্তি পাকলে ভাব, তাহলে প্রথমে নিষ্ঠা, আগে বলেছেন অন্যত্র নিষ্ঠা, সেখান থেকে ভক্তি, সেখান থেকে ভাব। ভক্তি পাকলে ভাব, ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়, জীবের এই পর্যন্ত। ভাব
ভাব কথাটি আমরা যখন বলছি তখন এই যে বলে যে এর সঙ্গে ওর ভাব হয়ে গেছে, ছোটবেলায় বলে যে এই ছেলেটার সঙ্গে ওই ছেলেটার ভাব হয়ে গেছে একই ক্লাসে। আবার প্রাপ্তবয়স্ক সম্পর্কের মধ্যেও এটা আছে, সেইটাই বিশুদ্ধতম রূপে যে ঈশ্বরের সঙ্গে তোমার ভাব হয়ে গেছে। যখন কোনো সাধক মানুষ, তিনি হয়তো একজন প্রৌঢ়, তিনি সাধনা করছেন বৈষ্ণবভাবে এবং শ্রীকৃষ্ণের প্রতি তার একটা ভাব উৎপন্ন হলো। এটি ভাব জগতের অনির্বচনীয় প্রেমের স্বরূপ। তো সেই ভাব হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি। সেটা পুরুষ সাধকের, নারী সাধকের, সকলেরই হতে পারে। বৃন্দাবনে বলা হয় পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ। তো সেই যে একেবারে স্বার্থগন্ধহীন, কাম বিবর্জিত যে ভাব, সেটি ওই নরনারীর জীবনে, শৈশবে হোক অন্য সময় হোক, যে ভাব তার মতো কিন্তু তার থেকে অনেক উন্নত এবং আসক্তি বিবর্জিত। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি পাকলে ভাব। যখন ভক্তি পরিপক্ক হয় তখন ভাব। তাহলে তফাৎটা কি? ভক্তির মধ্যে এটা ভয় ভয় থাকে, শরীর ভালো রেখো, যেন জাগতিক উন্নতি হয়। মানুষ কি করবে? এরকমভাবে প্রার্থনা করে, যে প্রার্থনা করে সে অনেকের থেকে এগিয়ে। কারণ জগতের পেছনে যে একজন আছেন, জগতের অন্তরে যে একজন আছেন, এইটি তার বিশ্বাস জেগেছে। এইবার জীবনের সমস্যার সমাধান করতে পারছে না, কি করবে? সে তখন তাকেই বলেছে। তাহলে যার কিনা এই আস্তিক্য বুদ্ধি জেগেছে যে হ্যাঁ একজন আছেন, তিনি অনেকের থেকে এগিয়ে গেছেন। আবার তার থেকেও যিনি এগিয়ে গেছেন, তার ওই ভাব, ভক্তি পাকলে ভাব হয়েছে, যে যাকে এতদিন ডাকতেন এবং যাকে ভালোবাসতেন, আর ভয়ও ছিল, সেই ভয়টা চলে যাচ্ছে আস্তে আস্তে এবং ভালোবাসাটা বাড়ছে। সেটি হচ্ছে ভাবের দিকে অগ্রগতির লক্ষণ। যখন ভাব হয়ে যাচ্ছে তখন আর ওই ভয়ের জায়গাটা থাকছে না। ভয়ের জায়গাটা থাকছে না, তার সঙ্গে তিনি পিতা কি মাতা, আমাদের ভাষায় বলতে গেলে মা কি বাবা, কি বন্ধু কি সন্তান, এইরকম ভাব হচ্ছে। তাহলে বাবা মাকেও ভয় পাবে না নাকি? না। যে যখন ভয় পেত তখন সেটা ওই ভক্তির প্রথম অবস্থা। আর যখন কিনা একদম নিজের জন বলে মনে হচ্ছে, তার মানে এই নয় যে অশ্রদ্ধা করবে, বরং শ্রদ্ধা অনেক বেড়ে গেছে, আর নিজের জন বলে তার সঙ্গে আবদার, সে না দিলে তখন ঝগড়াঝাঁটি, কি না দিলে ওই ভক্তি প্রেম বিবেক বৈরাগ্য এইসব চাইছে, এবং না দিলে সে ঝগড়াঝাঁটি, নানান রকম রামপ্রসাদের গানে কত রকমের মান অভিমানের কথা আছে। এই ভাব শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি পাকলে ভাব। ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়, ভেতরে এমন একটা অবস্থা তৈরি হয়। জীবের এই পর্যন্ত। আবার ভাব পাকলে মহাভাব প্রেম, যেমন কাঁচা আম আর পাকা আম। তো এই মহাভাব প্রেম উনি বলছেন ঈশ্বর কোটির অবতারাদির এদের হয়। তো তাহলে মানুষের কাছে এই প্রসঙ্গ কেন? তার কারণ হচ্ছে যে মানুষ তার জীবনে ওইটিকে উদ্দেশ্য করে এগুবে। এইবার জন্ম থেকে জন্মান্তরে বা একই জন্মের মধ্যে তার যেরকম উন্নতি হবে সেটা ঈশ্বরের কৃপা। শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধা ভক্তি সার আর সব মিথ্যা। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শুদ্ধা ভক্তি সার আর সব মিথ্যা, এই যে কথা বললেন, এটি শ্রীরামকৃষ্ণের বাণীর অন্যতম দিক। খুব পরিষ্কার করে বললেন যে আর সব মিথ্যা। মিথ্যা মানে সেগুলি অসত্য তা নয়, কিন্তু নট ওয়ার্থ স্ট্রাগলিং ফর ইন দিস কলিযুগ। কলিযুগের মানুষ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান পথের অধিকারী আর কজন জ্ঞান পথের অধিকারী নয় সাধারণভাবে, তাদের জন্যে এই ভক্তির পথ। তো এখানে বলছেন শুদ্ধা ভক্তি সার। শুদ্ধা ভক্তি, যেখানে মানুষ শুধু ভক্তি চাইছে আর অন্য কিছু নয়, অন্য কোনো কামনা বাসনা তার নেই, হয়তো আগে ছিল কিন্তু এখন আর নেই। যেখানে কামনা বাসনা নেই, দেনা পাওনা নেই, কোনো রকমের চাহিদা নেই, সেটি হচ্ছে শুদ্ধা ভক্তি, যে আমি আর কিছু চাই না। শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন, এবং সেই শুদ্ধা ভক্তি চাইতে হয় কিভাবে, সেই রকম প্রার্থনার কথাও এক্ষুনি বলবেন। তা বললেন শুদ্ধা ভক্তি সার আর সব মিথ্যা। নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন রাম যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন ও তো হলো, আর কিছু বর লও। নারদ বললেন আর কিছু চাই না, কেবল ভক্তি। কি সুন্দর!
বলছেন যে ওই বর চাওয়া হচ্ছে যখন, সেইটা দেখাচ্ছেন যে তার পরাকাষ্ঠা কিরকম। নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন রাম যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তাহলে ওই শুদ্ধা ভক্তি চাওয়া, সেই সঙ্গে যেন মায়ায় মুগ্ধ না হই সেইটি চাওয়া। অর্থাৎ তুমি যদি মায়ায় মুগ্ধ করো, আমি নিজেকে কি করে রক্ষা করব? তাই তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ করো না। জগৎ মোহিনী যখন বলা, তার মধ্যে একটা স্তব আছে, যে আমি জানি যে মানে স্তবের ভাব রয়েছে, স্তবের লক্ষণ রয়েছে, যে আমি জানি যে তোমার মায়ার বিরাট শক্তি, বৈচিত্র্যময় প্রকাশ, ঝকঝক ঝকঝক করছে, ওয়ান্ডারফুল দেখতে। এ মানুষে এইরকম ভ্যারাইটি করতে পারে না, এরকম গ্লিটার তৈরি করতে পারে না, এরকম ঝলমলে জিনিস মানুষ তৈরি করতে পারে না। রাম তুমি করেছো, কিন্তু আমি তোমার শ্রী পাদপদ্মে প্রণত, যে ওই যে চোখ ঝলসানো ভোগের বস্তু, আমার কি সাধ্য যে আমি তার সঙ্গে যুদ্ধ করব, যদি না তুমি সেটিকে প্রত্যাহার করে নাও। অতএব দয়া করে সেটিই করো। রাম যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। মুগ্ধ, হিপনোটাইজড। তুমি চাইলে এক লহমায় করে দিতে পারো, কিন্তু যেন সেরকম করো না, সেরকম করো না। আর শুদ্ধা ভক্তি চাইছেন। আর সেইটাকে, প্রসঙ্গটাকে আরো সুনির্দিষ্ট করে বোঝানোর জন্য, হাইলাইট করবার জন্য গড়াচ্ছে। রাম বললেন ও তো হলো, আর কিছু বর লও। মানে এটি যেন কতটা লোভ দেখানো। আচ্ছা আচ্ছা, ওইটা তো বুঝলাম, আর কিছু বর লও। বর লওয়া মানে কি? এমনি গল্পে বা পৌরাণিক প্রসঙ্গে কি আছে যে শরীর স্বাস্থ্য ভালো হোক, উন্নতি হোক, ধন সম্পদ হোক। তো রামচন্দ্র বলছেন যে আর কিছু বর লও। নারদ বললেন আর কিছু চাই না, কেবল ভক্তি। এই কথা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত আদর্শ, সেই সমস্ত লক্ষ্য এবং ধর্মপথের সেই সমস্ত আনন্দপূর্ণ অনুসন্ধান এককালে মূর্ত হয়ে উঠছে। বলছেন শ্রীরামকৃষ্ণ, এই ভক্তি কিরূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। শ্রদ্ধার পর নিষ্ঠা। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তাঁরই কাজ করতে ইচ্ছা করে। নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। মহাভাব প্রেম অবতার আদির হয়। সংসারী জীবের জ্ঞান ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। বলছেন যে ভক্তি কিরূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। তো এই যে সাধু সঙ্গ, অন্যত্র বলছেন শ্রীরামকৃষ্ণ খুব পরিষ্কার করে যে সাধু কে। বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে, আমরা রয়েছি ৩রা অগস্ট 1884 প্রসঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে। এই ভক্তি কিরূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। শ্রদ্ধাটা কি জন্যে? এক হচ্ছে যে সাধুকে দেখতে, যে তার মধ্যে লোকে বলে যে ও কি সুন্দর, দেবতার মতো দেখতে, মনের কুভাব কোথায় পালিয়ে যায়। দুই হলো যে ইনি কোনো জাগতিক বিষয়ে কথা বলছেন না, যিনি ঈশ্বরীয় বিষয় বই বললেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না। তাহলে যখন দেখা যাচ্ছে যে তিনি এটা ওটা নানান রকম 5 রকম জিনিস নিয়ে কথা বলছেন না, জিনিসপত্রের দর, রাজনীতি, আবহাওয়া, এইসব নানান রকম জিনিস নিয়ে তিনি কথা বলছেন না, ঘুরে ফিরে ঈশ্বরীয় প্রসঙ্গেই চলে যাচ্ছেন, তখন মানুষের মনে হওয়া খুবই স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত যে ওই সব নানান রকমের ঘাঁটা বিষয় ছাড়াও বাঁচা যায়, এবং যে আনন্দ নিয়ে বাঁচা যায় সে তো এমনি এইসব বিষয়গুলোর মধ্যে পাওয়া যায় না। এইসব বিষয়গুলোর মধ্যে সাময়িক একটা আরাম, এর ওর সমালোচনা করা আর 4টি কথা বলা, ওই একটা ফুলঝুরির মতো।
যে যখন হচ্ছে তখন বেশ সুন্দর দেখাচ্ছে, তখন যখন নিভে যাচ্ছে তখন কীরকম বিবর্ণ, করুণ, শোকগ্রস্ত, প্যাথেটিক, যেই জ্বলছিল ঝিঝি ঝিঝি করে তারপর কীরকম কালো পানা হয়ে নিভে গেল, সেইটাই তো সাংসারিক আনন্দ। আর এনার মধ্যে এত আনন্দের উদ্ভাস, একটা সামান্য কথা বলছেন তাতে ভেতরে এত আনন্দ হচ্ছে, এবং উনি অন্য ওই সব ফুলঝুরি মার্কা প্রসঙ্গের মধ্যে নেই। তাহলে এর অন্তরে চিরকালের জন্য জাগ্রত আলোর কিছু উৎস আছে, এই সব মানুষের বিশ্বাস হতে আরম্ভ করে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। যে শ্রদ্ধা হচ্ছে যে আচ্ছা এটা এক ধরনের জীবনযাত্রা যে এরকমও হচ্ছে, সেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তারপরে বলছেন শ্রদ্ধার পর নিষ্ঠা, ঈশ্বর শ্রদ্ধার পর নিষ্ঠা, ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তাঁরই কাজ করতে ইচ্ছা করে। এই নিষ্ঠাটা এসে যাচ্ছে যে এবারে আমি নিজেকে এর মধ্যে এনগেজ করব, আমি থাকবোই এর মধ্যে, কেউ জোর করছে না, কিন্তু তিনি নিজের থাকছেন কিসের মধ্যে, ওইটির মধ্যে। কোনটার মধ্যে? ওই ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে, ঈশ্বরের কাজের মধ্যে। শ্রদ্ধার পর নিষ্ঠা, ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তাঁরই কাজ করতে ইচ্ছা করে। তাঁরই কাজ করছে কেউ, কেউ হয়তো মালা গাঁথছেন, কেউ হয়তো পুজোর জন্যে ফল কুটছেন, হ্যাঁ, বা সবজি কুটছেন, নানান রকমের সবজি কাটছেন, এইসব নানান রকমের করছেন। তা সেটা কিসের জন্য? ওই মনটা রয়েছে যে তাঁরই সেবার জন্য। কেউ হয়তো একটা বই ছাপা হবে, সেই বইয়ের প্রুফ দেখছেন যত্ন করে, তো নানান রকমের করছেন ওই তাঁরই জন্যে। তারপরে বললেন যে তাঁরই কাজ করতে ইচ্ছা করে, যে ঠাকুরেরই কাজ, এইগুলো করতে ইচ্ছা করে। এইগুলি সাধুসঙ্গ করলে এরকম হয়। সাধুসঙ্গ করলে প্রথমে শ্রদ্ধা হয়, শ্রদ্ধার পর নিষ্ঠা, নিষ্ঠার পর ভক্তি। এই যে ভক্তি, তাহলে প্রথমে সাধুসঙ্গ করে কি হচ্ছে, যে ঈশ্বরকে ভালো, ঈশ্বরের প্রসঙ্গ বেশ একটা ভালো লাগছে, শ্রদ্ধা তৈরি হচ্ছে, ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা তৈরি হচ্ছে। তারপরে হলো নিষ্ঠা, এই নিষ্ঠার থেকে ভক্তি, তার মানে হচ্ছে যে তার সঙ্গে একটা 1-to-1 সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে। 1-to-1 সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে, যে সাধুর মাধ্যমে বুঝেছিলাম, মালা গাঁথা প্রুফ রিডিংয়ের মাধ্যমে বুঝেছিলাম, এইবারে তার সঙ্গে আমার সম্পর্ক, দিনান্তে তার সঙ্গে আমার সম্পর্ক। যখন হয়তো মালাও গাঁথছেন না, বইয়ের প্রুফও দেখছেন না, তখন তার ওই সম্পর্কটা প্রসঙ্গ আসছে যে কীরকম ঈশ্বরের সঙ্গে তার ভাব, সেটি তিনি দিনান্তে ভাবতে আরম্ভ করছেন, দিনান্তে ভাবতে আরম্ভ করছেন। এবং সেই সময় তার কি হচ্ছে, ওইটি হচ্ছে ভক্তির লক্ষণ, যে ঈশ্বরের প্রতি ভক্তি এসে যাচ্ছে তখন তার। তা বললেন যে শ্রদ্ধার পর নিষ্ঠা, ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছে করে না, তাঁরই কাজ করতে ইচ্ছা করে। নিষ্ঠার পর ভক্তি, ওই ভক্তি যে তার সঙ্গে একটা সরাসরি সম্পর্ক, যে তিনি কে, ওই বাবা কি মা কি সন্তান কি সখা, তিনি কে, এবং সেই রকমভাবে তার সঙ্গে ওই ভক্তির ভাব তখন উৎপন্ন হচ্ছে তার প্রতি। শ্রীরামকৃষ্ণ বললেন নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। এই যে তারপরে হচ্ছে ভাব, তারপর মহাভাব, প্রেম, বস্তুলাভ। কি চমৎকার সমস্ত প্রসঙ্গ, এবং পরপর পরপর তিনি ধরে দিচ্ছেন এই ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। এটির প্রসঙ্গে এরপরে বললেন যে মহাভাব প্রেম অবতার আদির হয়, যেটি আগেও উল্লেখ করেছেন, আমরা শুনেছি। এবার বলছেন সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়। এই জ্ঞান মানে কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গে, ঈশ্বরীয় প্রসঙ্গে তার যেটুকুনি অনুভূতি হয়েছে, যেটুকুনি অর্জন হয়েছে, উপলব্ধি হয়েছে, সেটি হচ্ছে জ্ঞান। তা সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়। তার মানে তার ওই জীবিকা, জীবন জীবিকা এইটুকুনি চলছে। বললেন সে জ্ঞানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এই সব হয়। তো এই সংসারী জীবের জ্ঞানের দ্বারা এইটুকুনি হয়ে যাচ্ছে। এইখানে জ্ঞান শব্দটির অন্য একটু তাৎপর্য দেখতে পাওয়া যাচ্ছে, যে সংসারী জীব লেখাপড়া জানে, তার কিছু জ্ঞান বুদ্ধি হয়েছে, তা সেটার দ্বারা এইগুলি হয়, খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এইসব হয়। তার সঙ্গে ওই অর্থটিও যেন থেকে যাচ্ছে। তারপরে বলছেন ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বার দেখা যায়, কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না। তো ভক্তের জ্ঞান বলছেন চাঁদের আলো, আর আগেরটি বলেছিলেন প্রদীপের আলো, সেটি হলো সংসারী জীবের জ্ঞান। আর ভক্তের জ্ঞান চাঁদের আলো, সেটা দিয়ে
দেখা যাচ্ছে, ভিতর বার দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না। খুব ছোট জিনিস মানে অনেক দূরে আছে বলেই ছোট দেখাচ্ছে, আসলে বড়। তো সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, ওই চাঁদের আলোর মতো। চাঁদের আলোয় যেরকম হয়, তার মানে ভক্ত নিজের সম্বন্ধে, জগৎ জীবন সম্বন্ধে, ঈশ্বরীয় প্রসঙ্গে, ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গে দেখতে পান, কিন্তু সবটা দেখতে পান না, অনেকটা দেখতে পান। চাঁদের আলো, তাহলে যখন গায়ে গঞ্জে বলে যে ঘুটঘুটে অন্ধকার অমাবস্যা, তখন কেউ প্রদীপ জ্বেলেছে, তাহলে একটু আলো হবে। আবার ওই গ্রামেতেই পূর্ণিমার দিন বলে বাবা অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে মানে ওই নদীর ওপর বল দেখি নৌকো আছে কিনা, বলে না অতটা দেখতে পাচ্ছি না। তো তাহলে হলো কি, যে বললেন ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বার দেখা যায়, কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না। অবতার আদির জ্ঞান, এবার বলছেন অবতার আদির জ্ঞান যেন সূর্যের আলো, ভিতর বার ছোট বড় তাঁরা সব দেখতে পান। এইবার এই যে প্রসঙ্গটি হলো, সেটি কি হলো, যে অবতার আদি যারা, তাদের ওই রকম জ্ঞান হয়ে রয়েছে, তাদের ওই 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 জ্ঞানের দ্বারা বললেন সূর্যের আলো, ভিতর বার ছোট বড় তারা সব দেখতে পান। এইটি যেই বলা হচ্ছে, তখন কি হলো যে সংসারী জীব, তারপর ভক্ত, তারপর অবতার আদি, তাহলে সংসারী জীবের জায়গাটা কেমন যেন একটা হয়ে গেল, যে তার কি আর তাহলে কোনো সম্ভাবনা আছে, যে যারা সংসারী জীব। এইবার শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন, বলছেন তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে, বিবেক বৈরাগ্য নির্মলী। এবার কি সুন্দর করে বললেন, নির্মলী, ওইরকম জিনিস পাওয়া যায় যেটি কিনা ফেললে ওই জলটা ক্ল্যারিফাইড হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো বলছেন তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে। এই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যে তিনি নেতিবাচক জায়গায় শেষ করেন না কোনো মতেই। বললেন যে তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে, বিবেক বৈরাগ্য নির্মলী। বিবেক বৈরাগ্যের প্রসঙ্গ, বিবেক এবং বৈরাগ্য মানে ওই কোনটা নিত্য, কোনটি নিত্য, কোনটি অনিত্য, সত্য অসত্য, এই যে নিত্যানিত্য বস্তু বিচার, এইটি হচ্ছে বিবেকের অন্যতম উপাদান, এবং সেখান থেকে বৈরাগ্য, যে যেটি কিনা অনিত্য সেটির জন্য ব্যস্ত না হওয়া, এই বৈরাগ্য। তাই বিবেক বৈরাগ্য নির্মলী, এই নির্মলী ফেললে মন যে ঘোলা হয়ে আছে, সেই ঘোলা জল আবার পরিষ্কার হতে পারে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি দ্বারা তাকে লাভ করা যায়, তাকে এমনিতে লাভ করা যায় না, কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির দ্বারা তাকে লাভ করা যায়। তো এই মন এই বুদ্ধি কিরকম ঘোলাটে হয়ে আছে, অপরিচ্ছন্ন হয়ে আছে, কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির দ্বারা তাকে সাক্ষাৎকার করা যায়, এইরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন। এইখানে সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান, আর অবতারের জ্ঞান, এই কথা বলার পরে পরে এটি যখন নিয়ে আসছেন, কি সুন্দর, যে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলী ফেললে আবার পরিষ্কার হতে পারে, বিবেক বৈরাগ্য নির্মলী। এইটা শুনতে শুনতে আমরা শেষ করব আজকে। এরপরে শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের সঙ্গে বিশেষভাবে কথা বলবেন, এবং জিজ্ঞাসা করবেন যে তাদের কিছু জিজ্ঞাস্য আছে কিনা। সেটি আমরা পরের দিনের অনুষ্ঠানে শুনবো শ্রীরামকৃষ্ণের কৃপায়, এই কথায় কথায় কথামৃততে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময় আপনাদের সকলের সঙ্গে, সেটি সোমবার। এখানে ভাবছি যে এই যে কথা বলছেন, এই কি চমৎকার, ঠাকুরের কথা পাশাপাশি মায়ের কথা আমরা এখন শুনছি রবিবার করে কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, শুরুর সময় সেই রাত্রি 9টা। অনুষ্ঠানের শুরুর দিকে আমরা একবার উল্লেখ করেছি, আরেকবার শুনে নেব। সেটি হলো যে কোষ্ঠী পাথর চ্যানেলটি কি করে পাওয়া যায়, কেউ কেউ জিজ্ঞাসা করেছেন। যেরকমভাবে প্রাণারাম বাংলা আছে, সেরকমভাবেই কোষ্ঠী পাথরকে পেয়ে তারপর সাবস্ক্রাইব করলেই হয়ে যাবে। ইউটিউবের যে সার্চের অপশন আছে, সেখানে গিয়ে ইংলিশে যে স্বাভাবিক বানান, পরিচিত বানান, স্পেলিং যেটি KASTIPATHAR, কোষ্ঠী পাথর, এরকমভাবে লিখলেই
কোষ্ঠী পাথরের অন্তর্গত ভিডিওগুলি সব আসতে আরম্ভ করবে। তার মধ্যে ঠাকুরমা স্বামীজি সংক্রান্ত যে ভিডিও সেগুলো চিনতেই পারা যাবে। কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলে শ্রী শ্রী মায়ের মুখ দেওয়া আছে, সেই শ্রীমুখটি দেখলেও বুঝতে সুবিধা হবে। এবার ওই রকম যে কোনো একটি ভিডিও যখন চলছে তখন বিনামূল্যে যেটি পাওয়া যায় সাবস্ক্রাইব করে রাখলে প্রাণারাম বাংলার মতো কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলের ভিডিওগুলিও পেতে সুবিধে হবে, যথাসময়ে আগে থাকতে অবহিত হওয়া যাবে। এই কোষ্ঠী পাথর প্রাণারামে শ্রী শ্রী মায়ের কথা রবিবার দিন রাত্রি 9টার সময় শুরু হয়। এই হচ্ছে অবস্থা। এবং আমরা শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে বললেন যে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। এই যে নির্মলি এখন আর ফেলা হয় না, আগে ওরকম ফেলা হতো। কতটা পরিষ্কার হতো সেটা কেমিক্যাল অ্যানালিসিস দিয়ে বোঝা যেত, রাসায়নিক বিশ্লেষণ করলে বোঝা যেত। তা এখন মানুষ আবার অনেক সাবধানী। তো শ্রীরামকৃষ্ণ উদাহরণটি যা দিয়েছেন তার দ্বারা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু এখন মানুষ সাবধানী যে জলের মধ্যে কি ফেলবো সেটা দিয়ে আবার পরিষ্কার হবে কিনা, তার থেকে বরং বড় বড় কোম্পানির সমস্ত আছে ওয়াটার ফিল্টার, সেই যে কি ফিল্টার হচ্ছে সেটাও কি আর একেবারে চোখে দেখতে পাওয়া যাচ্ছে? কিছু ওই এন্ড প্রোডাক্ট থেকে বোঝা যাচ্ছে। কেউ বলে যে ঠিক আছে চলো বাবা, একটা তো বিশ্বাস করতে হবে, ওই জন্য চলো এই ফিল্টার, আর হয়তো সেটা ভালো হতে পারে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ওই ঘোলা জলের মধ্যে কিছু ফেলা হলো এবং ফেললে সে সমস্ত পরিষ্কার হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে নির্মলি আগেকার দিনের লোক ব্যবহার করতেন, এখনকার দিনের লোক রিভার্স অসমোসিস ইত্যাদি নানান রকমের সমস্ত পদ্ধতি ব্যবহার করছেন, করেও সন্তুষ্ট নন। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই রকম একটি বস্তু, ওইগুলোর সঙ্গে তুলনীয় নয়, এটি অতুলনীয়, যেটি কিনা মনের মধ্যে ফেললে ঘোলা জল পরিষ্কার হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। আমরা সশ্রদ্ধ চিত্তে প্রণত হচ্ছি কথামৃতের প্রতি, প্রণত হচ্ছি কথামৃতকার শ্রীমর প্রতি, আর আজীবনের সমস্ত প্রণাম উজাড় করে দিতে চাইছি এই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে যার কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে সেই শ্রীরামকৃষ্ণের প্রতি। মনে রাখছি, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমাদের জীবনের ওই নির্মলি, এই আধুনিক কালে অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সার্থক একটি নির্মলি, যেটিতে কি হয়, শ্রীরামকৃষ্ণের কথাকে অবলম্বন করে করে যদি বলি, সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু এই কথামৃত রূপ নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।